চায়ের সাথে টানা হলে কি চলে? চায়ের সঙ্গে যদি এরকম ক্রিস্পি মোচমোচে খাস্তা নাস্তা হয় কেমন হয় বলেন তো? এইটা কিন্তু যে কোনো চায়ের সঙ্গে বেশ জমে উঠবে, রং চা অথবা দুধ চা। আর খরচ কিন্তু খুবই কম, বানিয়ে 6 মাসের মতো কৌটায় রেখে দিতে পারবেন। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আটা, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নোনতা হলেই এটা খেতে ভালো লাগে, যেহেতু এখানে আমি কোনো প্রকার চিনি অ্যাড করব না। কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। হাত দিয়ে খুব ভালো করে তেলের সাথে ময়ানটা করে নিতে হবে। যত ভালো করে এটা হাতের সঙ্গে মিশানো হবে, হাত দিয়ে চেপে চেপে, ততই খাস্তা হবে। নর্মাল পানি দিয়ে একটু টাইট করে একটা ডো তৈরি করলাম। এই ডোটা কিন্তু সফট হবে না, একটু শক্ত হবে। এদিক থেকে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। কর্নফ্লাওয়ার না দিলে এটা কখনো এতটা খাস্তা হবে না। এই কর্নফ্লাওয়ারটা যদি কারো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম ভালো একটা কর্নফ্লাওয়ার পাবেন। তো যাই হোক, বাজার থেকে অল্প পরিমাণ কিনলে অনেক বেশি খরচ পড়ে যায়। আমরা কিন্তু খুবই সুলভ মূল্যে আপনাদেরকে দিয়ে থাকি। যেহেতু প্রতিদিনই আপনারা আমার রেসিপিগুলো দেখেন আর বলেন আপু এটা কোথায় পাবো, ওটা কোথায় পাবো, তাই কিন্তু আপনাদের জন্য এই সুব্যবস্থা। রান্নার কিছু আইটেম আপনাদেরকে আমি নিজেই সেল করি, লাগলে অর্ডার করে দিবেন, সারা বাংলাদেশে ক্যাশ ডেলিভারিতে পেয়ে যাবেন। স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে ফোন করে আপনারা কিন্তু আমার কাছ থেকে ঘি, বাটার, ইস্ট, তারপর রান্নার আরও কিছু আইটেম নিতে পারবেন। তো যাই হোক, এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর আমি যে ডোটা করেছিলাম সেটা 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এতে করে ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আর এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে ছোট ছোট করে রুটির মতো বেলে নিলাম। রুটিগুলো সবগুলো বানানো হয়ে গেলে একটা পাশে রেখে এরকম রুটির উপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তার উপর দিয়ে দিচ্ছি আমি শুকনা কর্নফ্লাওয়ারটা, যেটা দেখে হয়তো বুঝতে পারছেন। এরকম করে করে আমি একবার রুটি দেব, তার উপর কর্নফ্লাওয়ারের যে ব্যাটার তৈরি করেছি সেটা দিব, তার উপর আবার একটু শুকনা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এরকম করে আমি সবগুলো রুটি একটার উপর একটা এভাবে করে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এরকম 5টা অথবা 3টা অথবা 4টা করতে পারেন, এতে করেও বেশ ভালো লেয়ার উঠবে। তো যারা প্রথম বানাতে যাবেন তারা 3-4টা দিয়ে করতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নেই। তো আজকে আমি এখানে প্রায় 6-7টার মতো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এগুলো বানিয়ে আমি অভ্যস্ত। রান্নাটা নিয়ে কাজ করে আমার কাজ, আর রান্নাকে আমি প্রচুর ভালোবাসি। মন থেকে রান্না ভালোবেসে আমি রান্নাটা করতে পছন্দ করি। যে কোনো নাস্তার আইটেম খুব সহজ করে দেখাতে চেষ্টা করি, কারণ আমি চাই রান্নাটা সহজই হওয়া দরকার, সব আপুরা যেন বাসায় করতে পারে। আর এই তো এখন আমি একটা পরোটার মতো শেপ দিয়ে বড় করে একটা পরোটা বেলে নিচ্ছি। এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার উঠবে। দেখে হয়তো বুঝতে পারছেন, এটা আমি একদম পাতলা করে একটা বড় পরোটা বেলে নিলাম। আর ভিতরে যে কাজটা করেছি সেটাও তো দেখে বুঝে নিয়েছেন। এখন সাইড থেকে চতুর্পাশটা এরকম সাইড করে একটু কেটে নেব। সাইডের অংশগুলো ফেলে দিব না, পরবর্তীতে আমি দেখিয়ে দেবো কি করব। এখন চতুর্পাশটা কেটে আমি দেখে হয়তো বুঝতে পারছেন এই জিনিসটা আসলে বলে দেওয়ার কিছু নেই, এভাবে করে কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা সাইড বন্ধ করে দিচ্ছি। এতে করে নাস্তাটা দেখতে অনেকটা কি বলবো, সমোসার মতো লাগবে দেখতে, বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা নাস্তা, খেতে অনেক ভালো লাগে। বাচ্চা বড় সবাই খুব মজা করে খাবে, বিকেলের নাস্তা অথবা সকালে, যে কোনো সময় ছোট খিদা নিবারণের জন্য 2-1টা খেয়ে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। সবসময় চেষ্টা করি অল্প খরচে মজার মজার নাস্তাগুলো কিভাবে তৈরি করা যায়। আজকে যেটা তৈরি করছি এখানে আমি কোনো রকম চিনির শিরা ইউজ করব না। আপনারা চাইলে কিন্তু এটা চিনির শিরাও ব্যবহার করতে পারেন, এতে করে একটা ডেজার্টের মতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমি এইভাবে করেই ভেজে নেব, এটাতে কোনো চিনি অ্যাড করব না। জাস্ট তেলটা ঝরিয়ে তুলে নিয়ে একটা কৌটায় রেখে দেব, যখন ইচ্ছে তখন নামিয়ে যেন চায়ের সঙ্গে খাওয়া যায়। তো এইভাবে করে এরকম হালকা গোল্ডেন কালার আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। চলেন একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে।